কি এমন গভীর ভাবনায় ডুবে আছেন মহারাজ? আমাকে বলুন, আমি তো আপনার মুশকিল আসান। সে না হয় বুঝলাম, তবে আমার কি আর একটা ভাবনা মন্ত্রী। আর এরকম গুণধর মন্ত্রী থাকলে এটা নয় সেটা, সেটা নয় এটা, কিছু একটা চিন্তা তো চলেই আসে মহারাজ। চিন্তা আর নেই তো শেষ, তাই চিন্তামুক্ত আছি বেশ। আমার নামে ফোড়ন কাটা বন্ধ করে নিজের চরকায় তেল দাও গোপাল, ওতেই কাজের কাজ হবে। তেল দেবার কি দরকার মন্ত্রী মশাই, আমি তো এমনি এমনিই গড়িয়ে যাই। আমি ভাবছি দেশের কথা, দশের কথা, আর ওদিকে তোমরা তেল দিচ্ছ আর গড়াচ্ছ। যার যা মুরদ মহারাজ, এমন গোলমেলে চেহারা নিয়ে যখন যেমন সুযোগ পাই গড়িয়ে যাই। গোড়াগড়ি না করে মহারাজের চিন্তার কারণ অনুসন্ধান করাই এখন প্রয়োজন। দেশ আর দশ নিয়ে কি এমন ঝামেলায় পড়লেন মহারাজ? মহারাজ কি নগরবাসীর স্বাস্থ্য নিয়ে ভাবছেন? আরে না না, আসলে আমার খুব মনে হচ্ছে যে প্রজাদের দেখাশোনাটা ঠিক মতো হচ্ছে না। এই প্রজাদের কথা প্রজাকেই ভাবতে দিন না মহারাজ, ওসব ভেবে খামোকার নিজের দুশ্চিন্তা কেন বাড়াচ্ছেন মহারাজ? যেমন মন্ত্রী মশাই শুধু নিজেরটা নিয়েই ভাবেন, বাকিরা সবাই গোল্লায় যাক। কিন্তু সেটা তো আমি করতে পারবো না। না না না, মহারাজ হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। সে তো নিশ্চয়ই মহারাজ, কথাতেই তো আছে প্রজাধর্মই রাজধর্ম। আর মহারাজ তো প্রজাদের পিতার মতো, তাই তাদের দেখাশোনার করার দায়িত্ব তো মহারাজেরই। এত জ্ঞান কোথায় রাখো গোপাল? হাঁটুতে নাকি তোমার ওই জালার মতো ভুঁড়িতে? যাই বলো আর তাই বলো, আজকাল যেন গোপাল বেশ ভারী ভারী কথা বলছে। তবে প্রজাদের জন্য কি করার কথা ভাবলেন মহারাজ? দু একদিন সময় দিলে আমিও না হয় ভেবে দেখতে পারি। এসব কি আর তড়ি ঘড়ি ভাবা যায়? আর এই তালে আমিও একটু কামিয়ে নেব। তাহলে বরং ওই ভেবেচিন্তেই কিছু একটা করুন মহারাজ। আরে সেই কথাই তো ভাবছিলাম বসে বসে, আর ভেবেচিন্তে এটাই স্থির করেছি যে আমি আগে রাজ্যের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে দেখব প্রজারা কেমন আছে, আর এই জন্যে আমি একটা উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ দল তৈরি করছি। এই ফাঁদে পা দিলে কপালে দুঃখ আছে, তাই আগে ভাগেই সরে পড়তে হবে। কিছু বললে নাকি মন্ত্রী? না মানে বলছিলাম কি, আপনি না হয় ওদিকটা দেখুন, আমি এই দিকটা সামলাচ্ছি। তাই বললে হয়? মন্ত্রী মশাই আগে আগে, মহারাজ পিছে যায়, এমনই তো হয়। উমা, কি ভালো বললে গোপাল। গোপাল তো ঠিকই বলেছে, মন্ত্রীকে তো সঙ্গে থাকতেই হবে। আমায় তবে ছাড় দিন মহারাজ, আমার নিত্য পুজোর ভার আছে। আর আমি চলে গেলে প্রজাদের চিকিৎসার কি হবে? ভালো ভালো, সবাই বেশ আগে আগে সরে পড়ার মতলব করছে। আমি তবে মন্ত্রী, গোপাল, কবি আর সেনাপতিকে নিয়ে দল তৈরি করে বেরিয়ে পড়ব সকাল সকাল। এই তো গোপালও তবে পালে পড়েছে। যাক যাক, এই একটা কাজের কাজ হয়েছে। আমার তবে গানের রেওয়াজ, তার কি হবে? সিপাহীদের অস্ত্র চালনা শেখাবো ভাবলাম, সেটাও তো বন্ধ হয়ে যাবে। যা হয় হবে, তবে আমার কথার কিন্তু কোনো নড়চড় হবে না। দাও গিন্নি, ভালো মন্দ কি রেঁধেছো দাও দেখি। কাল বিস্তর খাটাখাটনি আছে, তাই গায়ে গতরে জোর বাড়াতে হবে না। তা কি এমন রাজকার্য করতে যাবে শুনি? রাজকার্য তো বটেই। শোনো গিন্নি, কাল মহারাজের সাথে পরিদর্শনে যেতে হবে দূর দূরান্তে। সে কি কম খাটাখাটনির কাজ? বলি ঘরের কুটনের দুটো করলে না কখনো খাটাখাটনির বুঝবে কি তুমি? রাজ্য তো ওই চালে ডালে মিশিয়ে খিচুড়ি, তাতে আবার বাহাদুরি। তা অমন বাহাদুরি তুমি দেখাও না দেখি। দেখাও। দেখাবো দেখাবো, সময় হলে ঠিক দেখাবো। তবে তার আগে তুমি নিজের চরকাতে তেল দিয়ে ভালো করে খিচুড়ি রাঁধো দেখি। নে নে নে, ওই সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে দলাই মলাই কর দেখি, ভালো করে করবি। এত তোড়জোড় কিসের জন্য মন্ত্রী মশাই? লেঠেলদের দলে নাম লিখিয়েছেন নাকি? না রে, আমার তো মনে হচ্ছে মন্ত্রী মশাই ভালো করে তেল মেখে এঁদো পুকুরে মাছ ধরতে নামবে ভোর রাতে। বলিস কি, তার জন্য এত তোড়জোড়? তবে বলা যায় না, কুস্তির আখড়াতে ও যেতে পারেন। দেখ
এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, তখন থেকে কাজ কম কথা বেশি হচ্ছে। তাহলে তো আসল কারণটা বলে দিলেই হয়, শুধু শুধু আমরা ঘটি গরম করছি। অবশ্য মন্ত্রী মশাইকে তেল দিলে আমাদেরই লাভ, তাই না রে বটা? চেয়ার বলতে যত মাখাবো তেল তত জমবে খেল। কাল যে কি হবে সেই ভেবে আজ থেকেই আমার হাত পা টনটন ঝনঝন করছে। আর আর তোদের কিনা ফুর্তি হচ্ছে। কেন মন্ত্রী মশাই, মহারাজ কি আপনাকে শাস্তি দিয়েছেন? সে আর নতুন কি কথা, সে তো মাঝে মাঝেই দিয়ে থাকেন। এবার কিন্তু তোদের চাপড়ে চামচিকে বানিয়ে দেবো। কাল মহারাজের সাথে হেঁটে হেঁটে পা খুলে হাতে চলে আসবে, তাই কোথায় আগে থেকে হাতে পায়ে তেল মাখিয়ে আমাকে তৈরি করে রাখবি তা নয়, উল্টে ফাজলামি হচ্ছে। ও এই কথা, তবে দেখুন মন্ত্রী মশাই, আমরা মালিশ করে আপনাকে কেমন পালিশ করে দিই। আপনি আর নালিশ করার সুযোগই পাবেন না। এই 155, এই 56, এই 60। বালাই শট এমন করলে ভেঙে যাবে খড়। এ আবার কেমন কথা? হ্যাঁ, আমি তো মাঠঘাট দিয়ে হাঁটবো বলেই এই শরীরটাকে তৈরি করে রাখছি। আমি নয়ন মেলে দেখছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। ভাবা ভাবি করে কিচ্ছুটি হবে না, তার থেকে বরং ওই মুগুর ভাঁজো দেখি। এইভাবে। মা, ওই সব আমি পারি নাকি? যা, কোথায় তোর আর কোথায় পড়ি? এসব মশাই আপনার বড্ড বাড়াবাড়ি। বাড়াবাড়ি আর দেখলে কি? হ্যাঁ, কাল যখন হাঁটাহাঁটি করবে তখন বুঝবে ঠেলা। হ্যাঁ, আমার মন তো এখন থেকেই বলছে পালা পালা। কিন্তু পালানোর তো উপায় নেই, পড়েছি মহারাজের হাতে, হাঁটা লাগাতে হবে একসাথে। সেই তোরে ভাই, আমার কি হবে? সত্যি মন্ত্রী, সকালবেলা হাঁটার আরামই আলাদা। হ্যাঁ, কিন্তু সেটা আর কজনেই বা বোঝে মহারাজ। আর এই রাস্তাটাও চমৎকার। এবার মহারাজ বাঁদিকে গিয়ে সোজা নাক বরাবর হাঁটুন। আমরা একেবারে উত্তর দিকের গ্রাম থেকে শুরু করি। হ্যাঁ, ওদিকে তো যাওয়াই হয়নি কতদিন। মন্ত্রীমশাই দেখছি নিজেই একেবারে দায়িত্ব নিয়ে মহারাজকে পরিদর্শনে নিয়ে যাচ্ছেন। না না না, ব্যাপারটা তো খুব সুবিধের ঠেকছে না। এই ফুল ফল দেখতে দেখতে, পাখিদের গান শুনতে শুনতে আমরা প্রজাদের ঘরে ঘরে পৌঁছে যাব। এমন হাঁটান হাঁটাবো যে একটু পরে মহারাজের নিজেরই জ্ঞান থাকবে না, আবার পাখিদের গান শুনবে বলিহারি শখ। আর একবার মহারাজ কাহিল হয়ে শয্যা নিলেই ওর জায়গায় আমি ছড়ি ঘোরাবো রাত দিন। কি এরপরে তো শুধু মাঠ আর মাঠ। হ্যাঁ, এই সব পেরিয়ে যেতে হবে নাকি? ও মাগো, এখনো কি হাঁটটা বাকি? সবে তো কলির সন্ধে, এখনো তো সারা রাত বাকি। ওরে বাবা রে, এই গেছিলাম আর একটু হলে। ইস, এই যে একেবারে মাখামাখি অবস্থা। উফ, এক জলকাদায় হয় না, তার উপর চাঁদি ফাটা রোদ দোসর। এরপর আবার কি যে আছে কপালে কে জানে। আমার যা হচ্ছে হচ্ছে, বাকি সবারও হাল নাজেহাল হচ্ছে। এই তো এবার আবার ধুলো মাখা রাস্তা, হেঁচে কেসে একসা হবে। ইস, আমি বরং আগে ভাগে মুখে নাকে কাপড় চাপা দিই, বাকিরা ঠেলা সামলাক। ওরে বাবা, ও মাগো, কি কাশি কি কাশি! ও বাবা, নাকে মুখে ধুলো ঢুকে একশো। ছি ছি ছি! গ্রামে পৌঁছানোর আগেই তো আধমরা হয়ে যাচ্ছে। তবে এইবার বেশ বুঝতে পারছি মন্ত্রীমশাই ইচ্ছে করেই এই পথ সেই পথ দিয়ে আমাদের বিপথে নিয়ে যাচ্ছে। না না, শেষ পর্যন্ত মাথাটা ঠান্ডা রাখতে হবে। ওরে বাবা, না, অনেক হাঁটাহাঁটি হলো, এবার না হয় একটু বসে জিরিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো মহারাজ, দমে টান পড়েছে। ধরে প্রাণ থাকলে ঘরে ঘরে গিয়ে অনেক হালচাল জানা যাবে। আপনি বাঁচলে প্রজার নাম। ও
কি ঘাম নাজেহাল হয়ে গেলাম। আমার কিন্তু ওই দমে টান পড়েনি মহারাজ। হ্যাঁ, আপনি বললে আমি এখনই ওই 500 ডন বৈঠক মেরে দিতে পারি। হ্যাঁ, আমিও কি কম যাই নাকি মহারাজ? দেখাবো নাকি? হ্যাঁ, ওটা ছাড়া আর পারোটা কি তুমি? কথায় কথায় খালি ডন আর বৈঠক। এদিকে আমাদের হাল খারাপ, আর ওদিকে ওদের কি অদ্ভুত খেয়াল। মন্ত্রী মশাইয়ের খালি উপরি চাল। কি আর করবে গোপাল, আমার মতো গায়ে গতরে জোর না থাকলে এমনই হাল হয়। তবু যদি আপনার বুদ্ধির জোর থাকতো মন্ত্রী মশাই, বাই বাই করে শুধু হাত পা ঘোরালে হবে? কাজের কাজ তো বুদ্ধি দিয়েই হবে নাকি? হ্যাঁ, থামো থামো থামো, কাজ নেই কম্ম নেই, কোথা থেকে একেবারে চলে এলো বুদ্ধির জাহাজ। আমার কিন্তু খুব খুব খিদে পেয়েছে, আর দূরে একটা গ্রামও দেখা যাচ্ছে। যাও তো দেখি ওই গ্রাম থেকে গায়ের জোরে বা বুদ্ধির জোরে যেমন ভাবে খুশি খাবার জোগাড় করে আনো, তবে বুঝবো কার জোর বেশি। এই ব্যাপার মহারাজ, এটা তো বাঁ হাতের কাজ। প্রজাদের কাছ থেকে কি করে আদায় করতে হয় সে কায়দা আমার ভালোই জানা আছে। শুধু যাবো আর আসবো। চলে এসো সেনাপতি। আমি তো একেবারে এক কথায় রাজি। আসুন আসুন মন্ত্রী মশাই, গ্রামের মধ্যে এই বাড়িটা দেখে বেশ একটু ওই ভারী ভুরি মনে হচ্ছে। তবে তো ওখানেই থাবা মারতে হবে। চলো চলো চলো, দেরিতে আর বিলম্ব নেই। এই যে বাছা ধনেরা, অনেক খানা পিনা হয়েছে, এবার আমাদের খেতে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও খিদে পেয়েছে। আমরা কি খাবো না? হ্যাঁ, খাবো না আমরা? না মানে আপনারা হঠাৎ তা এইভাবে? তাও আবার এমন করে আমাদেরই বলছো? হাঁ করে দেখছো কি? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরই বলছি, তোমাদেরই। তাড়াতাড়ি খেতে দাও। কথাটা কানে যাচ্ছে না বুঝি? হ্যাঁ, দেখো কেমন দাঁড়িয়ে আছে। এমন করে বলছো যেন তোমাদের এই বাড়িতে অধিকার আছে। তোমাদের এত মেজাজ কিসের? হ্যাঁ, তোমাদের আমরা খেতে দেবই বা কেন? তোমরা কি আমাদের আত্মীয়? যাও 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 তো এখান থেকে, যাও তো যাও। খেতে দেবে কি না সেটাই জানতে চাই, না হলে এই এক হাতেই হাতুড়ি পেটা করবো। হ্যাঁ, সোজা হাতে ঘি না উঠলে হাত তো বেঁকাতেই হবে। ওগো, কে কোথায় আছো গো? দেখো গো, আমাদের মেরে ফেললো গো। এই মরেছে, এই কি? এই যে চেঁচিয়ে হাট করছে, এবার কি হবে? কি আমার হবে? মনে হচ্ছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে হবে। কে কোথায় আছো গো? এই, বাপরে, বাপরে। মার, 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 মার। এই দেখুন যাতে পালাতে না পারে। ধর ধর ধর, মার। আরে পালা ওরে পালা। একেবারে উত্তম মধ্যম লাগাও, হ্যাঁ, যেন ভালো করে শিক্ষা হয়ে যায়। হ্যাঁ, ওদের মেজাজ দেখানো বের করে দাও। আহ, ওরে পালা 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 রে, পালা পালা। কই, এখনো তো মন্ত্রী আর সেনাপতির কোনো পাত্তাই নেই। দুজনে মিলে তবে করছেটা কি? চমকে ধমকে কি আর খাবার জোগাড় করা যায় মহারাজ? আর খাবার জোগাড় না হলে কোন মুখে ফিরবে? না না, ওই তো ওরা দুজনে আসছে কেমন ঠিক যেন নেতা নে। কি কি অবস্থা হয়েছে তোমাদের? পিটিতে একেবারে পাঠ করে দিয়েছে মহারাজ। কি করবো মহারাজ, যেতেই তো একেবারে গরম গরম ধরিয়ে দিল। তোমাদের মূরত্ব বেশ ভালোই বুঝতে পেরেছি। এবার গোপাল আর কবি, দেখি তোমরা কি কেরামতি দেখাও। আমি বাড়ি যাব, আমার ঘুম পেয়েছে, আমি শোবো। কবির অবস্থা বেশ খাস্তা মহারাজ, তাই ওর আর গিয়ে কাজ নেই। আমি একাই গিয়ে খাবার নিয়ে আসি তাহলে। ও কি একেবারে বীর পুরুষ এসেছে রে আমার, যে একা একাই কাজ হাসিল করে ফিরে আসবে। মুড়ো গুঁড়ো করে দেবে যখন, তখন টেরটি পাবে। হ্যাঁ, দেখো গোপাল, সামলাতে পারবে তো? আপনি দেখুন না কি হয়। আমি কথা দিচ্ছি মহারাজ, এমন কায়দা করব যে আমিও খাবো, আপনিও খাবেন। বলছিলাম কি, এদিকে একটু শুনবেন? বেশি নয়, সামান্য একটু প্রয়োজন ছিল। আবার একজন এলো মনে হচ্ছে। এই সব উটকো লোক কোথা থেকে হাজির হচ্ছে কে জানে। আগে ভাগেই বলে দিচ্ছি বাপু, খাবার দাবার কিচ্ছু হবে না। যাও, না হলে কিন্তু লাঠি খেতে হবে। সে কি কথা মা ঠাকুরন, আমি খেতে চাই ঠিকই, কিন্তু তাই বলে লাঠি খেতে হবে, সে কি আমার হজম হবে?
এই লোক তো দেখছি বেশ মজার। হ্যাঁ হ্যাঁ, চলো একে বসিয়ে ভালো রকম আড্ডা দেওয়া যাবে। আড্ডা আড্ডা দেবো বই কি তবে তার আগে একটু কাজের কথা সেরে নিলে হতো না? কি রকম কাজের কথা হে? হ্যাঁ, এই যে তবে খাবার দাবার যে কিছুই পাবে না সেটা আগে থেকেই আরো একবার বলে দিচ্ছি। আগে আমি শুনেছি এই গ্রামের লোক খুব বনেদি। যাক সে কথা, তবে আপনার একটা হাঁড়ি আর জল দিলে আপনাদের খাওয়াতে হবে না, আমি বরং চমৎকার একটা রান্না করে খাওয়াতে পারি। তাই নাকি? তা সে আর এমন কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি জোগাড় করে নিয়ে আসছি। ব্যাস, তাতেই খাবার রান্না হয়ে যাবে? লোকটা কি জাদু জানে নাকি? বেশ বেশ, তাহলে তাই করুন ভাই, আমি ততক্ষণে রান্নার মন্তরটা আওড়াই। ওরে বাবা, এ রান্নারও আবার মন্ত্রও আছে নাকি? সেই মন্তরটা কি গো, আমাদের বলা যাবে না? এই তো বলছি, শুনুন। ইকিরি মিকিরি ঢিকিরি ঢাই, যেমন খাবো তেমনি চাই। এই তো উনুন ধরানো হয়ে গেছে, এবার হাঁড়ি চাপিয়ে জল ফুটিয়ে নিয়ে টপ করে। লোকটা তো বেশ কাজের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, কেমন চটপট সব গুছিয়ে ফেলছে। ও চমৎকার স্বাদ হয়েছে, তবে এতে একটা আলু পড়লে আরো স্বাদ হতো। তাই নাকি? ব্যাস, কয়েকটা আলু লাগবে। এ আবার এমন কি ব্যাপার, আমরা কয়েকজন মিলে নিয়ে আসছি গিয়ে। তারপরে চেখে দেখবো কি এমন বানিয়েছো। খাসা খাসা, আর কিছুই লাগে না। তবে তবে আবার কি? আরো কিছু লাগবে নাকি? না, এমনিতে লাগে না, তবে ভালোর কি আর শেষ আছে? যত গুড় ঢালবে ততই মিষ্টি হবে। ভালো যখন হচ্ছে তখন ভালো করেই হোক। বলো বলো, আর কি লাগবে? চাল না, মানে এতে যদি দুমুঠো চাল আর এক মুঠো ডাল পড়তো তাহলে এর স্বাদ একেবারে মুখে লেগে থাকতো। একিরি মিকিরি ঢিকিরি ঢাই, যেমন খাবো তেমনি চাই। না 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 না, কাজটা আমি ভালো করলাম না মনে হচ্ছে। কেন কেন, খারাপ কি করলে? এই যে সবাই কিছু না কিছু দিতে চায়, কিন্তু আমি তো সেইভাবে কারো কাছ থেকেই কিছু নিইনি। না উনি তো কি হয়েছে, এখন নিলেই তো লেটা চুকে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যায় বই কি, তবে দাও, যে যেমন ওই শাক তরি তরকারি পারো এনে দাও। আরে আরে, এই তো একেবারে টাটকা পটল। ওরে বাহ, বেগুন এনেছো দেখছি। ও মূলোটাও দেখছি কচ্ছি। বেশ বেশ বেশ, লাউ পালং যেমন যে এনেছো সবাই নিজে হাতেই দিয়ে দাও। ছি 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 ছি, তাই ভাবি খাবারটা ওরকম চেয়ে চেয়ে দেখছে কেন, কিন্তু এমন ভুল আমি করলাম কি করে? কি ভুল করলে ভাই? সবই তো ঠিকঠাকই হলো। আবার কিছু দিতে ভুলে যাওনি তো? ভুলেই তো গেছি, না হলে বারবার এমন মাথা ঠুকি। আর কি ভুলে গেছো বলো, টুক করে এনে দিচ্ছি না হয়। তবে তো কোনো কথাই নেই। দাও না ভাই, একটু ওই নুন আর হলুদ এনে দেখে শুনে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস, আমার খিচুড়ি রান্নাও শেষ একেবারে। কায়দা করে এবার এখান থেকে এটা নিয়ে সরে পড়তে হবে। হা হা, কি গন্ধ! স্বাদও নিশ্চয়ই ভালোই হয়েছে। সে আর দেখে না দেখলে বুঝবো কি করে? দাঁড়াও দাঁড়াও, আগে আগে খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে তো দেখতেই হবে। মন্তর পরে রান্না করা খাবার আগে কখনো খেয়েছি নাকি? আমিও তো সেই জন্যই অপেক্ষা করছি। আরে এবার এটাও কি বলে দিতে হবে? খালি হাতে দাঁড়িয়ে থাকলে খাবেন কিসে? যে যেমন পারেন ওই শুকনো পাতা হাতে ধরুন দেখি, তারপর না হয় চেখে দেখবেন। হ্যাঁ, তাও তো বটে, খাবো কিসে? এই তো আমি পাতা জোগাড় করে নিয়েছি। সত্যি আপনাদের তুলনা হয় না। কেমন সুন্দর সবাই খাবারের জন্য অপেক্ষা করছেন। না না, এবার তবে আমি পরিবেশন করি।
মুখে দিয়ে দেখুন সাতখানা কেমন হয়েছে। খাসা খাসা হয়েছে, গরম গরম এমন ওই সুস্বাদু খাবার একেবারে ওই মুখে লেগে থাকলো। এসবই ওই মন্তরের গুণ, না হলে এত ভালো স্বাদ হয় কি করে? দারুণ দারুণ খেতে হয়েছে, দারুণ। আহা, কোনো তুলনা নেই। বেশ, এবার তবে আমি এই হাঁড়ি শুদ্ধ নিয়ে হাঁটা দিই, সেখানে গিয়ে না হয় সবাই মিলেমিশে খাবো। এসো এসো তুমি, এসো। আহা, লোকটা যেমন ভালো তেমনি ভালোর হাতের রান্না। আমি কিন্তু ওই মন্তরটা মনে করে রেখে দিলাম, এবার আমার হাতের রান্না ও কথা বলবে। বেশ বেশ বেশ, আমি চললাম তাহলে। আমরা না হয় মুখ কালো করে ফিরেছিলাম, কিন্তু আপনার গোপালও তো কই মুখ আলো করে ফিরলো না। আমাদের গায়ে শক্তি ছিল, তাই দৌড়ে ফিরে আসতে পেরেছি। গোপাল বোধহয় ওখানেই একেবারে চিটপটাং হয়ে গেছে। হ্যাঁ, তোমরা থামবে, আমাদের মনে হচ্ছে আরেকটু অপেক্ষা করতে হবে। গোপাল এই এলো বলে। অপেক্ষার হলো অবসান, ওই তো আসছে গোপাল মহান। থাক থাক থাক, তোমাকে আর কাব্য করতে হবে না, আমরা তো দেখতেই পাচ্ছি। এই তো গোপাল এসে গেছে। এসে গেছি মহারাজ, আর খালি হাতেও আসেনি, সঙ্গে একেবারে খিচুড়ির হাঁড়ি নিয়ে এসেছি। আরে করেছো কি? দাও দাও দাও, এ প্রাণ বাঁচাই আগে। বাহ বাবা, চমৎকার, কি স্বাদ! ও বিটলেটা আবার বাজি মেরে দিল। আমাদের থোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিল। বলো গোপাল বলো, এমন অসম্ভব কাজ সম্ভব করলে কি করে? কেমন করে আবার বুদ্ধি জোরে? সত্যি গোপাল, এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আগে মহারাজ, সব প্রশংসা আমার জন্য নয়, এর অর্ধেকটা আমি আমার গিন্নির সঙ্গে ভাগ করে নিলাম, কারণ খিচুড়ি রান্নার কায়দাটা তারই শেখানো কিনা। হাজার হোক অর্ধাঙ্গিনী বলে কথা।